আফগানিস্তানের বামিয়ানা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৩ স্পেনীয় পর্যটক ও এক আফগান নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, এ ঘটনার আরও ৪ বিদেশি ও ৩ আফগান নাগরিক আহত হয়েছেন। শুক্রবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের মধ্য অঞ্চলে ওই হামলার ঘটনায় ৩ স্পেনীয় নাগরিক নিহত ও অন্তত একজন স্পেনীয় আহত হয়েছেন। এ হামলার ঘটনার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মতিন কানি জানিয়েছেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কনসুলারের জরুরি ইউনিটকে পুরোপুরি সচল করা হয়েছে এবং হতাহত তাদের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, তিনি আফগানিস্তানি স্পেনীয় বার্তা সংস্থাকে জানিয়েছেন, পর্যটকদের খুনের খবরে মর্মাহত হয়েছেন। কেন হামলাটি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি, জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। পর্বতময় বামিয়ানা প্রদেশে বিশাল দুটি বৌদ্ধ মূর্তির অবশিষ্ট অংশ আছে। ওই স্থানটি ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যের অংশ। এর আগেরবার তালেবান দেশটির ক্ষমতা থাকার সময় ২০০১ সালে বিস্ফোরণ ঘটিয়ে মূর্তি দুটির মূল অংশ উড়িয়ে দিয়েছিল তারা। ২০২১ সালে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নিরাপত্তা জোরদার করার প্রত্যয় জানিয়েছে। তারা দেশটির পর্যটন খাতকেও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের এই উদ্যোগে দেশটিতে পর্যটক সংখ্যা বাড়তে শুরু করছে। বৌদ্ধ মূর্তির কাছে যাওয়ার জন্য তারা টিকিট বিক্রিও শুরু করেছে। ২০২১ সালে বিদেশি বাহিনীগুলো চলে যাওয়া ও তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আইএস হামলা চালিয়ে আসছিল আফগানে, কিন্তু তালেবান আইএসের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আইএসকে দমাতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তালেবান। শুক্রবার হামলাটি আফগানিস্তানে বিদেশি নাগরিকদের লক্ষ্যস্থল করার সবচেয়ে মারাত্মক ঘটনা। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে যখন তালেবান সরকার শান্তি শৃঙ্খলার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই শান্ত আফগানকে কারা যেন আবারও অশান্ত করে তোলার চেষ্টা করছে। এর আগে ২০২২ সালে কাবুলের চীনে ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয় একটি হোটেল চালানো হামলায় চীনের নাগরিকেরা আহত হয়েছিল। ইসলামী স্টেট আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল।